সদ্য প্রকাশিত এসআইআর এর চূড়ান্ত তালিকায় একাধিক ভোটারদের রঙিন ছবি, যা দেখে হতবাক বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজলে। সেখানে 206টি বুথে সমস্ত ভোটারের রঙিন ছবি আপলোড করা হয়েছে বলে অভিযোগ। এসআইআর এর কাজে নিযুক্ত জেলা প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে এ নিয়ে সরব হয়েছে বিজেপি। রঙিন ছবির রহস্য জানতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে চিঠি পাঠানো হয়েছে বিজেপির তরফে। সেই চিঠিতে মালদার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের কাছে একই অভিযোগ জানানো হয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের দাবি, ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি থাকা বেআইনি। তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের কটাক্ষ, নির্বাচন কমিশন তো বিজেপির সদর কার্যালয়ে পরিণত হয়েছে, তবু কেন এই দলের বিধায়ক নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন? আমরা বুঝতে পারছি না। এটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের আভ্যন্তরীণ একটা বিষয় এবং অত্যন্ত একটা সিক্রেট বিষয়। সেই বিষয়টা কি জন্য, কার স্বার্থে, কোন রাজনৈতিক সুবিধার স্বার্থে এই গাজল বিধানসভার 206টি বুথের ভোটার তালিকা উইথ কালার ফটো ভোটারদের পাবলিশ হয়েছে। ঘটনা দেখার পরেই আমরা তড়িঘড়ি রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে আমরা অনলাইন আর কমপ্লেনটা করেছি। বিজেপিরা অভিযোগ করেছে ওনাদের দেওয়া তো বিএলও সব। নির্বাচন কমিশনটা তো কেন্দ্রীয় সদর বিজেপির সদর কার্যালয় হয়ে গেছে। নির্বাচন কমিশনের বিজেপির ক্যাডার হয়ে গেছে, সংঘ পরিবারের সদস্য হয়ে গেছে। আমি তো মনে করি সমস্ত বিএলওরা কেন্দ্রীয় সরকার বা বিজেপির এক একটা ক্যাডার তৈরি হয়েছে।